আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যখন আজকে আমাদের ব্রয়লার মুরগিকে ওষুধ খাওয়াতে গেছিলাম, তখন দেখলাম যে আমাদের এই একটা ব্রয়লার মুরগির বাচ্চা একদম অসুস্থ, মানে ঠান্ডা লাগছে, সেই রকম কাশতেছে। তো প্রাথমিকভাবে আমরা সেই মুরগির বাচ্চাকে বিভিন্ন প্রকারের ওষুধ খাওয়ালাম। তো আমরা মূলত 3 দিন পর পর আমাদের এই মুরগিকে এখানে ড্রপ ব্যবহার করি। তো আমরা ইনশাল্লাহ এখন থেকে তরল ওষুধ আছে ওইগুলো ব্যবহার করব। তো সবগুলোকে আমরা ধরে ধরে সুন্দরভাবে ওষুধ খাওয়াই দিচ্ছিলাম, এবং যে মুরগিটার ঠান্ডা লাগছে ওইটাকে আলাদাভাবে ধরে ওষুধ খাওয়াইছিলাম, এবং ওই মুরগিটা একদম মানে গায়ে জ্বর এবং কাঁপাকাঁপি করতেছিল এবং কাশতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুরগিটা, ওইটা হচ্ছে ঠান্ডা লাগছে, শুধু একটাই ঠান্ডা লাগছে, অন্য কোনো ঠান্ডা লাগে নাই। তো এই জন্য আমরা আলাদাভাবে রাখছি ওটাকে। তো এখানে আমরা সবগুলো মুরগিকে সুন্দরভাবে ওষুধ খাওয়াই আমরা খাবার দিয়ে দিয়েছি, এবং যে মুরগিটার ঠান্ডা লাগছে ওই মুরগিটাকে মূলত আলাদা রাখছি এবং আলাদাভাবে খাবার দিছি, কারণ ঠান্ডা যেহেতু একটু সোয়াইসের রোগ, এই জন্য মানে সবগুলোই ছড়িয়ে পড়বে। তো মুরগির বাচ্চাকে খাবার এবং ওষুধ মধুদ খাওয়ানোর পর এখন আমাদের গন্তব্য হলো আমাদের যে দানার জমিতে আউশ ধান বুনছিলাম, ওই আউশ ধানের যে লাড়া ছিল ওইগুলো কাটতে হবে। তো আমার আব্বু আগে থেকে এই জমিতে আসছিল লাড়া কাটার জন্য, যেহেতু আমি আমাদের মুরগির বাচ্চাকে ওষুধ এবং সুন্দরভাবে খাবার দিলাম, এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো এখানে আস্তে আস্তে আমার প্রায় সূর্য উঠে গেছে, কারণ গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা আসলাম ভোরে আসার চেষ্টা করছিলাম, যাতে করে আমরা সকাল সকাল কেটে যেতে পারি, কারণ এখন বর্তমানে যে পরিমাণ রোদ পড়ে তাতে 10টা-11টা পর্যন্ত কাটা খুব মুশকিল। তো আমরা আলহামদুলিল্লাহ 9টা পর্যন্ত কেটে চলে যাই। তো আপনারা বলতে পারেন যে আপনারা এই লাড়াগুলো কাটতেছেন কেন, আপনারা তো পুরাই দিলেই পারেন। তো মূলত আমরা এখানে লাড়াগুলো কাটতেছি কারণ আমাদের এই জমিতে এই আউশ ধান বোনার পরে প্রচুর পরিমাণে ঘাস বের হয়েছে, যার কারণে আমাদের এই লাড়াগুলো সুন্দরভাবে কাটতে হচ্ছে এবং সাথে ঘাসও কেটে দিচ্ছি। আর যদি আমরা পুরা দিতাম তাহলে ওই ঘাসগুলো মরতো না, এই জন্য এগুলো কাটতেছি। এবং এই যে লাড়া বের হচ্ছে ওইগুলো আমরা সুন্দরভাবে আমাদের যে রসুনের জমি আছে, রসুন ইনশাল্লাহ এখনো লাগানো হয় না, রসুন লাগালে এটা পেরে দেবো, এই জন্য আমরা এখানে সুন্দরভাবে এই লাড়াগুলো কেটে নিচ্ছি। তো আমরা চাইলে এই লাড়াগুলো 1 দিন কিংবা 2 দিনের মধ্যেই কেটে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের জমি যেহেতু এখন নরম রয়েছে এবং জমির দোপে এখনও পানি, এজন্য জমিটা নরমের কারণে আমরা কাটতে পারতেছি না, এবং এখানে আমরা অল্প অল্প যে দিক দিয়ে শুকনো আছে ওই দিক দিয়ে সুন্দরভাবে কাটতেছি। তো এই জন্য আমাদের 3 থেকে 4 দিন সময় লাগতেছে। তো যাই হোক, আমরা এই চ্যানেলে কৃষি এবং খামার বিষয়ক ভিডিও আপলোড করি। তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ অশ্লীল ভিডিও আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে যুবকরা এইসব ভিডিও দেখে ধ্বংসের পথে প্রায়। তো আপনারা ওই সকল অশ্লীল ভিডিও দেখা বাদ দিয়ে আমরা যারা খামার এবং কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি, এই সকল ভিডিও দেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের সময়ও কাটাতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের লাড়াগুলো সুন্দরভাবে কেটে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। তো আমরা প্রায় আমাদের বাড়িতে চলে আসছি। তো আমাদের ছোটো খামার, আমাদের আলহামদুলিল্লাহ 2টা বকনা বাছুর আছে। তো মাশাআল্লাহ বলেন সবাই। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।